জঙ্গল খোলার পর এক নতুন বক্সাকে উপলব্ধি করতে চলেছেন পর্যটকেরা, যেখানে পাহাড়ি গ্রামগুলোতে পুরোপুরি নিষিদ্ধ প্লাস্টিক ব্যবহার। আগামী 16 সেপ্টেম্বর থেকে খুলছে ডুয়ার্সের জঙ্গল, আর তা খোলার সাথে সাথেই পর্যটকদের ঢল নামবে এই বক্সার গ্রামগুলোতেও। তবে এবার পর্যটকেরা আসলে সাক্ষী থাকবেন এক নতুন অভিজ্ঞতার, যেখানে পুরোপুরি নিষিদ্ধ প্লাস্টিকের ব্যবহার। এর বিকল্প হিসেবে গাছের পাতা, কাপড়ের তৈরি বিভিন্ন সামগ্রী ব্যবহার করতে পারবেন তারা। পাশাপাশি পর্যটকদের কেউ বেড়াতে এসে যত্রতত্র প্লাস্টিক ফেললে দিতে হবে জরিমানাও। এ বিষয়ে নজরদারি রাখতে বক্সা পাহাড়ের সকল গ্রামের বাসিন্দা, গাইড, গাড়ি চালকদের নিয়ে গ্রাম পঞ্চায়েতের তরফে তৈরি করা হয়েছে একটি দলও। রাজা ভাত খাওয়া গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে জেলা প্রশাসনের সহায়তায় বক্সা পাহাড়ের পাদদেশে থাকা শান্তলাবাড়ির থেকে বক্সার বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে বিভিন্ন প্রান্তে পড়ে থাকা আবর্জনা প্লাস্টিক সংগ্রহ করলেন জেলা শাসক, জেলা পরিষদের সভাধিপতি সহ অন্যান্য আধিকারিকরা। এছাড়া বক্সা পাহাড়ের বিভিন্ন স্থানে ঝোলানো হয়েছে নানান সচেতনতামূলক বার্তাও। পাশাপাশি প্লাস্টিকের বিকল্প হিসেবে গ্রামবাসী ও পর্যটন ব্যবসায়ীরা কী ব্যবহার করতে পারেন তার নমুনাও তাদের দেওয়া হয়। দরকারের এই সব সামগ্রী কিনতে বাসিন্দাদের যাতে গ্রাম থেকে শহরতলিতে যেতে না হয়, সেজন্য তাদের কথা ভেবে শান্তলা বাড়িতে উদ্বোধন করা হলো পরিবেশ বান্ধব বিভিন্ন সামগ্রীর দোকানও, যেখানে থেকে পাহাড়ি গ্রামের বাসিন্দা ও হোমস্টে মালিকের সহজে শালপাতার থালা, বাটি, কাঠের তৈরি চামচ, মাটির তৈরি ভাঁড় সহ নানান সামগ্রী ক্রয় করে ব্যবহার করতে পারবেন। পাশাপাশি এদিন বক্সার সকল গ্রামগুলোতে প্রদান করা হলো কয়েকশো ডাস্টবিনও, যেখানে আবর্জনা বিভিন্ন প্রয়োজনে ব্যবহৃত প্লাস্টিকের সামগ্রী যেখানে ফেলতে হবে। সপ্তাহে 2 দিন সেখানে জমা হওয়া আবর্জনা সংগ্রহ করে বর্জ্য প্রক্রিয়াকরণ কেন্দ্রে নিয়ে যাওয়া হবে বলে প্রশাসন তরফে জানানো হয়। প্রশাসনের এই উদ্যোগে খুশি স্থানীয় বাসিন্দা ও পর্যটন ব্যবসায়ীরা। জঙ্গল খুললে এক নতুন ও প্লাস্টিক মুক্ত বক্সা পর্যটকেরা উপহার পাবেন বলে মনে করছেন তারা। এ বিষয়ে জেলা শাসক আর বিমলা বলেন, সাধারণ মানুষ সচেতন হলে প্লাস্টিক মুক্ত পরিবেশ গড়া সম্ভব। সেই প্রচেষ্টাই আমরা করছি। এই দিনের মতো প্লাস্টিকের বিরুদ্ধে এই অভিযান লাগাতার চলবে। जो भी প্লাস্টিক বটল খুবই নেসেসিটি আছে, ওইগুলো ইউজ করলে তার জন্য কোথায় ওটা ফেলতে হবে এইগুলো আমরা স্পেসিফাইড জায়গা আমরা রাখছি, ওখানেই ফেলতে হবে। তারপরে এটা পার উইক 2 ডেজ এটা এখান থেকে আমরা তুলে নিয়ে চলে যাব। প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিট সেখানে আছে, ওখানে এটা নিয়ে চলে যাব। আমাদের জঙ্গল খুব পরিষ্কার থাকবে, আমাদের টুরিস্ট ভিলেজেস সেটা আছে ওইগুলোও এরপরে পরিষ্কার থাকবে। ম্যাডাম, আজকে যে স্পেশাল ড্রাইভটা শুরু হলো, এটা কতদিন চলবে এরকম? এটা একটা মুভমেন্ট, একটা একদিন প্রোগ্রামে হয় না। এটা আমরা সবাই ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন পক্ষ থেকে, জেলা পরিষদ থেকে আপনারা দেখতে পাচ্ছেন সভাধিপতি ম্যাডাম নিজে প্রেজেন্ট আছেন। আমরা আজকে শ্রমদান করছি। এইরকম আমাদের ভিলেজেরা ডেইলি এটা মনিটরিং করবে, পরপর আমরা যাবে দরকার পড়বে আমরা কন্টিনিউয়াসলি এটা সুপারভিশনে রাখবো। ম্যাডাম, একটা জিনিস আমরা জানতে পারলাম, রাজাভাতখাওয়া গ্রাম পঞ্চায়েতে বাইলজ হয়েছে এবং হাইয়েস্ট ম্যাডাম মানে কেউ যদি মানে খারাপ কিছু করে আর কি, পেনাল্টি 500 টাকা অবধি হতে পারে। ঠিক ম্যাডাম, এইটা কি আজকের থেকেই? না, এটা একটা ড্রাফট বাইলস আজকে করা হয়েছে, এটা আলোচনায় রাখা আছে। কারোর কিছু আপত্তি থাকলে ওরা গ্রাম পঞ্চায়েতে অবজেকশন দিতে পারে। 45 ডেজ টাইম অ্যাজ পার রুল এখানে আছে। সবাই মানে তার জন্য তাদের ওপিনিয়নগুলো দেবে, ওইটা আলোচনা করে ওইটা ফাইনাল হবে। খুবই ভালো রেসপন্স, ভিলেজাররা খুবই অ্যাপ্রিসিয়েট করেছে। ওদের কোঅপারেশন বিনা এটা করা যাবে না। আমাদের সাথে ডিএফডিও আছেন, ফরেস্ট ডিপার্টমেন্টের ফুল কোঅপারেশন আছে, তার জন্য আমরা এটা এত দূর করতে পেরেছি। বলছি যে এই যে উদ্যোগটা নেওয়া হলো, এই ক্ষেত্রে মানে বক্সার জঙ্গল কতটা মানে নিরাপদ থাকবে মানে পরিবেশের দিক থেকে? আপনারা নিজেই দেখতে পাচ্ছেন এতগুলো সিঙ্গল ইউজ প্লাস্টিক, ড্রিঙ্কিং ওয়াটার বটল থেকে ছোট ছোট চকলেট র্যাপার থেকে প্রচুর এখানে পড়ে আছে। আমরা যাওয়া আসার সময় এইগুলো দেখতেই পারছি না, কিন্তু স্পেসিফিক্যালি এটা কালেকশন করার সময় আমরা দেখতে পাচ্ছি প্রচুর সেভারাল টনস অফ প্লাস্টিক ওয়েস্ট এদিক ওদিক পড়ে আছে। ওইটা পরে আস্তে আস্তে বৃষ্টির সময় ওটা নিচে নদী নালাতে চলে যাচ্ছে। এইগুলো খুবই ইম্পর্টেন্ট, আমাদেরকে কন্টিনিউয়াসলি এটা করতে হবে।